তাহলে কোন কোন নবীদের আদর্শ এই শিশু মুহাম্মাদের ভিতরে দিয়ে দেব। অপর দিক থেকে আওয়াজ আসলো, না না না, 20 জন দেওয়ার দরকার নয়, বরং আমি আপনাকে বলছি ইনি হলেন আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব तमाम নবী রাসূলদের আদর্শ এই শিশু মুহাম্মাদের ভিতরে ঢুকিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান সোনার সন্তানরা মনে রাখুন, এই জান যুবকেরা, তরুণ ভাই বাপজিরা মনে রাখুন, আখিরি জামানার নবী পৃথিবীর জমিনে চলে আসলেন। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একদিন দাদু আল্লাহর নবীকে ডেকে বলছেন, ও নাতি মুহাম্মদ, তোমার সম্পর্কে আমি কিছু জানি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুকে জিজ্ঞাসা করলেন, ও দাদু, আমার সম্পর্কে কি জানো? দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে দাদু বললেন, ও নাতি, মনে রাখো, আমি কিছু দেখেছি আর কিছু শুনেছি। আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী দাদুকে বললেন, ও দাদু, আমার সম্পর্কে কি জানেন বলুন। দাদু বলতে লাগলো, নাতি মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার মা পা পা করে হেঁটে যায়, আর যেখান থেকে হেঁটে যায় তোমার মায়ের সমস্ত গা থেকে মিশকে আম্বারের সুগন্ধ ছড়াতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা যেখানে থুতু ফেলে ওই জায়গা থেকে তুমি শিশু মুহাম্মদ, তোমার কারণে তোমার মায়ের থুতু ফেলে যে জায়গায়, ওই জায়গায় মহান আল্লাহ মিশকে আম্বারের সেখান থেকে বাহির করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু উনি বলছেন, যেখান দিয়ে তোমার মা যায় ওই জায়গা থেকে সুগন্ধ আতর ছড়াতে লাগে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের সন্তান, ও মুসলমান ঘরের সন্তান, মনে রাখো, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাদুকে ডেকে বললেন, ও দাদু, আমার সম্পর্কে তুমি কি জানো? দাদু ডেকে বললেন, নাতি মুহাম্মদ, মনে রাখো, তুমি জন্মগ্রহণ করতে দেরি, কিন্তু না না, মক্কা জমিনে আমরা লাতকে পূজা করতাম, আমরা হুবলকে পূজা করতাম, আমরা দেব দেবীদেরকে পূজা করতাম, কিন্তু শিশু মুহাম্মদ তোমার জন্মগ্রহণ করতে দেরি, কিন্তু মক্কার সমস্ত গাছপালারা যেন, সমস্ত দেব দেবীরা যেন তুমি শিশু মুহাম্মদ তোমার দিকে, তোমার কদমে যেন মাথা নিচু করতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ আরো কিছু জানি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার বললেন, দাদু, আমার সম্পর্কে আর কি জানেন? দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে দাদু ডেকে বললেন, ও নাতি মুহাম্মদ, মনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদু তোমাকে বলে দিলাম, তুমি নাতি, তোমাকে আমি জানিয়ে দিলাম, তুমি পৃথিবীর জমিনে আসতে দেরি, কিন্তু না না, মক্কার মদিনায় আল্লাহ বরকত দিতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের সন্তান, শুধু এখানেই শেষ নয়, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দাদু আব্দুল মুত্তালিব বারবার বলছিলেন। একবার যাই বলতে বলতে বললেন, যখন শিশু মুহাম্মদ তুমি জন্মগ্রহণ করলে, তোমাকে নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। এক পর্যায়ে তোমার দুধ মাতা হালিমা আমি আব্দুল মুত্তালিব আমার ঘর পর্যন্ত অবস্থান করলো। আমি বললাম, গরিব মানুষ, পাল্লে নিয়ে যাও। আলোচনা করলো, এক পর্যায়ে নিয়ে চলে গেল। শিশু মুহাম্মদ, মনে রাখো, তুমি যখন বাড়িতে পা দিলে, তথা তোমার দুধ মাতার বাড়িতে পা দিলে, দুধ মাতার বাড়িতে পা দিতে দেরি, কিন্তু যে বকরির দুধ হওয়ার কোনো
সম্ভাবনা ছিল না। ও শিশু মুহাম্মদ মনে রাখো তোমার পা দেওয়া দেরি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গভী থেকে দুধ দিতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমান ঘরের সন্তান কান খুলে শুনে নিন, আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দাদু মুত্তালিব আরো বললেন, ও আমার নাতি মুহাম্মদ মনে রাখো আমি তোমাকে আরো কিছু জানিয়ে দিলাম। শিশু মুহাম্মদ মনে রাখো তোমার মা দুধ মাতা যখন বাড়িতে নিয়ে চলে গেল, ওই সময় ওই জামানায় ওই জায়গায় দুর্ভিক্ষ চলছিল, গাছে ফলন কমে গিয়েছিল। ও শিশু মুহাম্মদ তোমার পা রাখতে দেরি কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকনো গাছ থেকে খেজুর ফোটাতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আমার টুক 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 করে বড় হলেন। মুসলমান ঘরের সন্তান তখন আরবের পরিস্থিতিটা হলো ওই জামানায় দেখতে পাওয়া গেল না 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 কন্যা সন্তানের অধিকার নাই, না কন্যা সন্তানের শুধু অধিকার নয় বরং ওই জামানায় মারামারি শুরু হয়ে গেল, কাটাকাটি খুনোখুনি রাহাজানি বিবাদ বিসম্বাদ রয়েছে। না 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 ওই জামানায় এমন করে আখিরি জামানার নবী বললেন এই জামানাটা হলো আয়ামে জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, নারীকে জীবিত দাফন করা হতো। আমি নবী মুহাম্মদ টুক টুক করে বড় হয়ে গেলাম, আমার বয়স 40 বছর হয়ে গেল। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহার ভিতরে অবস্থানরত। আল্লাহর মালাইকা ফেরেশতা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলুন কি করো? আমি বললাম আমি কিছু জানি না। আমাকে আবার ডেকে বললেন পড়ো। আমি এক পর্যায়ে পড়তে লাগলাম। এ মুসলমান ঘরের সন্তান নবী আমার বলছে, এ মুসলমান ঘরের সন্তান আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার কলেমা দাওয়াত পাওয়ার আল্লাহ পাকের কাছ থেকে ওহিটা পাওয়ার পর থেকে দয়াল নবী আমার মক্কা জমিনে কলেমা দাওয়াত দিতে শুরু করলেন। ও বিশ্বের মানুষেরা মনে রাখো আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, খবরদার খবরদার তোমরা জানো এই পৃথিবীতে কারোর সঙ্গে শিরিক করো না। তোমরা হবল পূজা ছেড়ে দাও, তোমরা লাত পূজা ছেড়ে দাও, তোমরা উসা পূজা ছেড়ে দাও, কারণ মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আয় মুসলমান ঘরের সন্তান মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওরে আমার বান্দা বান্দীরা মনে রাখো, ওরে আমার ও আমার বান্দা বান্দীরা মনে রাখো আমি আখিরি জামানার নবীর উপরে কোরআন নাযিল করে দিলাম। আল্লাহ বললেন ওরে বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওরে আমার বান্দা বান্দীরা মনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আরে বান্দা আমার সমতুল্য কেউ নয়, আমার সমকক্ষ কেউ নয়। আরে বান্দা মনে রাখো শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ আরো জানিয়ে দিলাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার সমকক্ষ কেউ নাই, আমি কারো থেকে জন্ম নেইনি, আমি কাউকে জন্ম দেইনি। হে মুসলমান ঘরের সন্তান আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী আমার এই কলেমার দাওয়াত মক্কাবাসীদের দিতে থাকেন।